আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ কিছু আরবি বাক্য নিয়ে। যারা আরব দেশগুলোতে আছেন বা যেতে চাচ্ছেন তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই জরুরি। তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। বাহিরে যাও লোক পেলে, এর আরবি বাক্যটি হবে রুহ বাররা হাতছেল নফর। এখানে রুহ অর্থ যাওয়া, বাররা অর্থ বাহিরে, হাতছেল অর্থ পাওয়া, নফর অর্থ লোক। রুহ বাররা হাতছেল নফর, বাহিরে যাও লোক পেলে। অনেক সমস্যা গরম বেশি, এর আরবি বাক্যটি হবে মুশকিলা ওয়াজেদ জিয়াদা হারারা। এখানে মুশকিলা অর্থ সমস্যা, ওয়াজেদ অর্থ অনেক, জিয়াদা অর্থ বেশি, হারারা অর্থ গরম। মুশকিলা ওয়াজেদ জিয়াদা হারারা, অনেক সমস্যা গরম বেশি। সমস্যা নাই আমি আসছি, এর আরবি বাক্যটি হবে মাফি মুশকিলা আনাইজি। এখানে মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই, আনা অর্থ আমি, ইজি অর্থ আসা। মাফি মুশকিলা আনা ইজি, সমস্যা নাই আমি আসছি। কাজ অবশ্যই ভালোভাবে করবে, বুঝছো? এর আরবি বাক্যটি হবে লাজিম সুগল কয়েস মালুম। এখানে লাজিম অর্থ অবশ্যই, সুগল অর্থ কাজ, কয়েস অর্থ ভালো, মালুম অর্থ বোঝা। লাজিম সুগল কয়েস মালুম, কাজ অবশ্যই ভালোভাবে করবে, বুঝছো? আহমদ, কি দরকার তোমার? এর আরবি বাক্যটি হবে আহমদ এস আবগা ইনতা। এখানে এস অর্থ কি, আবগা অর্থ লাগবে বা দরকার, ইনতা অর্থ তোমার। আহমদ এস আবগা ইনতা, আহমদ কি দরকার তোমার? বন্ধু, তোমার কি সমস্যা? এর আরবি বাক্যটি হবে সাদিক ইনতা এস মুশকিল। এখানে সাদিক অর্থ বন্ধু, ইনতা অর্থ তোমার, এস অর্থ কি, মুশকিল অর্থ সমস্যা। সাদিক ইনতা এস মুশকিল, বন্ধু তোমার কি সমস্যা? কাজ চুরি করবে না, এর আরবি বাক্যটি হবে মাফ সুগল আলী বাবা। এখানে সুগল অর্থ কাজ, আলী বাবা অর্থ কাজ চোর। মাফি সুগল আলী বাবা, কাজ চুরি করবে না। তার কি সমস্যা এখন? এর আরবি বাক্যটি হবে এস মুশকিলা হুয়া আলহিন। এখানে এস অর্থ কি, মুশকিলা অর্থ সমস্যা, হুয়া অর্থ তার, আলহিন অর্থ এখন। এস মুশকিল হুয়া আলহিন, তার কি সমস্যা এখন? আসো আমার কাছে, এর আরবি বাক্যটি হবে তাল আনা সাওয়া সাওয়া। এখানে তাল অর্থ আসো, আনা অর্থ আমার, সাওয়া অর্থ সাথে বা কাছে। তাল আনা সাওয়া সাওয়া, আসো আমার কাছে। তোমার কাছে লোক আছে? এর আরবি বাক্যটি হবে ইনতা সাওয়া ফি নফর। এখানে ইনতা অর্থ তোমার, সাওয়া অর্থ সাথে, ফি অর্থ আছে, নফর অর্থ লোক। ইনতা সাওয়া ফি নফর, তোমার কাছে লোক আছে? আমার একজন লোক লাগবে, এর আরবি বাক্যটি হবে আনা আবগা ওয়াহিদ নফর। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, ওয়াহেদ অর্থ এক, নফর অর্থ লোক। আনা আবগা ওয়াহিদ নফর, আমার একজন লোক লাগবে। আমি বসে আছি, এর আরবি বাক্যটি হবে আনা ইজলিশ। এখানে আনা অর্থ আমি, ইজলিশ অর্থ বসা। আনা ইজলিশ, আমি বসে আছি। এই জমিতে অনেক কাজ, এর আরবি বাক্যটি হবে হেনা মাজরা সুগল কাতির। এখানে হেনা অর্থ এই, মাজরা অর্থ জমি, সুগল অর্থ কাজ, কাতির অর্থ অনেক। হেনা মাজরা সুগল কাতির, এই জমিতে অনেক কাজ। পরে আমি দিব, সমস্যা নাই, এর আরবি বাক্যটি হবে বাদান আনা আতি মাফি মুশকিলা। এখানে বাদান অর্থ পরে, আনা অর্থ আমি, আতি অর্থ দেওয়া, মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই। বাদান আনা আতি মাফি মুশকিলা, পরে আমি দিব, সমস্যা নাই। আমার সাথে টাকা নাই, এর আরবি বাক্যটি হবে মাফি ফুলুস আনা সাওয়া সাওয়া। এখানে মাফি ফুলুস অর্থ টাকা নাই, আনা অর্থ আমার, সাওয়া সাওয়া অর্থ সাথে। মাফি ফুলুস আনা সাওয়া সাওয়া, আমার সাথে টাকা নাই। অন্য কাজ আছে, এর আরবি বাক্যটি হবে সুগল ফি তানি। এখানে সুগল অর্থ কাজ, ফি অর্থ আছে, তানি অর্থ অন্য। সুগল ফি তানি, অন্য কাজ আছে।
তুমি সবসময় বকবক করো। এর আরবি বাক্যটি হবে ইনতা আলাতুল গিরগির। এখানে ইনতা অর্থ তুমি, আলাতুল অর্থ সবসময়, গিরগির অর্থ বকবক করা। ইনতা আলাতুল গিরগির, তুমি সবসময় বকবক করো। তুমি কেন বোঝো না? এর আরবি বাক্যটি হবে ইনতা লেশ মাফি মালুম। এখানে ইনতা অর্থ তুমি, লেশ অর্থ কেন, মালুম অর্থ জানা বা বোঝা, মাফি মালুম অর্থ বোঝো না। ইনতা লেশ মাফি মালুম, তুমি কেন বোঝো না? আজ এত বেশি কাজ কেন? এর আরবি বাক্যটি হবে আলিউম লেশ ওয়াজেদ সুগল। এখানে আলিউম অর্থ আজ, লেশ অর্থ কেন, ওয়াজেদ অর্থ বেশি, সুগল অর্থ কাজ। আলিউম লেশ ওয়াজেদ সুগল, আজ এত বেশি কাজ কেন? আমি এই কাজ করতে পারবো না। এর আরবি বাক্যটি হবে হাদা সুগল আনা মাইকদার। এখানে হাদা সুগল অর্থ এই কাজ, আনা অর্থ আমি, মাইকদার অর্থ পারবো না। হাদা সুগল আনা মাইকদার, আমি এই কাজ করতে পারবো না। আমি বাজারে যেতে চাই। এর আরবি বাক্যটি হবে আনা এবি রুহ সুক। এখানে আনা অর্থ আমি, এবি অর্থ যাওয়া, রুহ অর্থ যাওয়া, সুক অর্থ বাজার। আনা এবি রুহ সুক, আমি বাজারে যেতে চাই। কিন্তু আমি রাস্তা চিনি না। এর আরবি বাক্যটি হবে লেকিন আনা মাফি মালুম তরি। এখানে লেকিন অর্থ কিন্তু, আনা অর্থ আমি, মাফি মালুম অর্থ জানি না বা চিনি না, তরিক অর্থ রাস্তা। লেকিন আনা মাফি মালুম তরি, কিন্তু আমি রাস্তা চিনি না। কারণ আমি নতুন লোক। এর আরবি বাক্যটি হবে আসান আনা জাদিদ নফর। এখানে আসান অর্থ কারণ, আনা অর্থ আমি, জেদিদ অর্থ নতুন, নফর অর্থ লোক। আসান আনা জাদিদ নফর, কারণ আমি নতুন লোক। কেন, কোনো কথা আছে? এর আরবি বাক্যটি হবে লেশ ফি কালাম। এখানে লেশ অর্থ কেন, ফি অর্থ আছে, কালাম অর্থ কথা বলা। লেশ ফি কালাম, কেন, কোনো কথা আছে? গতকাল অল্প কাজ ছিল। এর আরবি বাক্যটি হবে আমস ফি শোয়া সুগল। এখানে আমস অর্থ গতকাল, ফি অর্থ আছে বা ছিল, শোয়া অর্থ অল্প, সুগল অর্থ কাজ। আমস ফি শোয়া সুগল, গতকাল অল্প কাজ ছিল। আজ অনেক কাজ আছে। এর আরবি বাক্যটি হবে আলিউম ফি ওয়াজেদ সুগল। এখানে আলিউম অর্থ আজ, ফি অর্থ আছে, ওয়াজেদ অর্থ অনেক, সুগল অর্থ কাজ। আলিউম ফি ওয়াজেদ সুগল, আজ অনেক কাজ আছে। তুমি আমাকে শিখাও, আমি পারবো। এর আরবি বাক্যটি হবে ইনতা তালিম আনা ইকদার। এখানে ইনতা অর্থ তুমি, তালিম অর্থ শিখানো, আনা অর্থ আমি, ইকদার অর্থ পারা। ইনতা তালিম আনা ইকদার, তুমি আমাকে শিখাও, আমি পারবো। আমি জানি তুমি কোথায়। এর আরবি বাক্যটি হবে আনা মালুম ইনতা ওয়াইন। এখানে আনা অর্থ আমি, মালুম অর্থ জানা, ইনতা অর্থ তুমি, ওয়াইন অর্থ কোথায়। আনা মালুম ইনতা ওয়াইন, আমি জানি তুমি কোথায়। তাড়াতাড়ি আসো, কাজ আছে। এর আরবি বাক্যটি হবে তাল সুরা ফি সুগল। এখানে তাল অর্থ আসা, সুরা অর্থ তাড়াতাড়ি, ফি অর্থ আছে, সুগল অর্থ কাজ। তাল সুরা ফি সুগল, তাড়াতাড়ি আসো, কাজ আছে। এ লোক আমার লাগবে না। এর আরবি বাক্যটি হবে হাদানাফর মায়াবগা আনা। এখানে হাদানাফর অর্থ এই লোক, মায়াবগা অর্থ লাগবে না, আনা অর্থ আমার। হাদানাফর মায়াবগা আনা, এ লোক আমার লাগবে না। কোথায় পাইছো এই লোক? এর আরবি বাক্যটি হবে অয়ন হাতছেল হাদানাফর। এখানে অয়ন অর্থ কোথায়, হাতছেল অর্থ পাওয়া, হাদা অর্থ এই, নফর অর্থ লোক। অয়ন হাতছেল হাদানাফর, কোথায় পাইছো এই লোক? আমার কাছে নিয়ে আসবে। এর আরবি বাক্যটি হবে তাল আনা সাওসাওয়া। এখানে তাল অর্থ আসা, আনা অর্থ আমার, সাওসা অর্থ সাথে বা কাছে। তাল আনা সাওসাওয়া, আমার কাছে নিয়ে আসবে।